অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংসের পরিকল্পনার অংশ হিসেবেই পিলখানায় ৫৭ জন চৌকস সেনা অফিসারকে হত্যা করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। রাজধানীর বিএফডিসি অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে, ওই দিন পিলখানায় বিডিআরের পোশাক পরে ওই হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল ছাত্রলীগ এবং যুবলীগ। বিষয়টি খতিয়ে দেখতে বিডিআর হত্যা তদন্তে গঠিত কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, পিলখানার ঘটনায় তৎকালীন সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মঈন আহমেদের নীরবতা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণে গড়িমসি প্রমাণ করে তিনিও এই হত্যায় জড়িত। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ১.৫ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর অপারেশনকারী টিম পিলখানার কাছে পৌঁছে গেলেও কার নির্দেশে অপারেশন চালায়নি সেটিও খতিয়ে দেখা দরকার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রশ্ন তোলেন, বিডিআর হত্যাকাণ্ডের আগের রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইফেল ডিনারে অংশগ্রহণের কথা থাকলেও কেন যাননি সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আলটিমেট বেনিফিশিয়ারি কে? সেনাবাহিনী প্রধানকে কে নির্দেশ দানে বিরত ছিলেন? কেন ছিলেন? কেন রাজনৈতিক নেতৃত্ব ওখানে বিডিআরের ওখানে যে হারবারিং করেছে? আমি গতকালকে একটি ইউটিউবে দেখছিলাম, একজন সেনা সদস্যের পরিবার বলছেন তার হাজব্যান্ড আরেকজনের ভাই টেলিফোন করে বলেছেন আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা বিডিআরের পোশাক পরে ভিতরে হত্যাকাণ্ডে জড়িত হয়ে পড়েছেন। আশা করি কমিশন এগুলো বের করে আনবেন।